ওখানে 40 মাইল জায়গা আছে, সেখানে মুসলমানরা সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। আজান প্রকাশ্যে হয় 3 বেলা। কয় বেলা? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর ভিতরে দিতে হয়, কারণ আরেকজনের ঘুমের ডিস্টার্ব হবে। বাংলাদেশে তো সারা রাত চিল্লায়, কে হুনে কার কথা। একজনের বিয়া, আরেকজনের ঘুম হারাম, আছে না নাই? ওর পূজা, আপনার ঘুম হারাম। আবার আপনার 16 ডিসেম্বর ওর ঘুম হারাম, এটা নিষেধ। আরেকজনের ঘুম নষ্ট করবেন, সে আপনার নামে বিচার দিতে পারে, ঠিক না ঠিক? রাতের বেলা কাউকে কষ্ট দেয়া জায়েজ? এই এলাকায় হিন্দু আছে? হ্যাঁ, আহারে, তো হিন্দুদের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে এখন। আপনি এই কাম করলেন কেন? আগামী বছর থেকে 8টার মধ্যে মাহফিল শেষ করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো? গত বছরের চেয়ে প্যান্ডেল বড় হয়েছে না ছোট? কদ্দুর বড়? কদ্দুর? অর্ধেক? মেলা বড়? আরো বড় হবে যদি সন্ধ্যা রাতে করে, তাহলে আমার হিন্দু ভাইয়েরা কোরআন শুনতে পারবে। ওদের কথা কোরআনে আছে না? ওরাও তো মানুষ, ঠিক কি না? আপনি ওদেরকে জায়গা করে দিবেন, দেখবেন ও প্রতি বছর ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বদলগাছিতে হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো, আমার মনে আছে। 96 থেকে আমি একটানা গিয়েছি প্রায় 2004 পর্যন্ত। কোন বছর 12 জন, 13 জন, 14 জন, 15 জন পর্যন্ত মুসলমান হতো একসাথে। প্রথম বছর 6 ভাই একসাথে মুসলমান হলো। আমি নাম রাখলাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, আনাস। গত বছর আমি গেলাম, আমি প্রশ্ন করছি, এই আমার সেই ওমর কোথায়, ওসমান কোথায়? আমার সামনে বসে আছে, কয় হুজুর আমি আবু বকর। হুজুরের মতো সুন্দর দাড়ি, এখন মসজিদের ইমাম। কয় আমরা 4 ভাই ইমামতি করি 4 মসজিদে। আমার ইসলাম কত উদার, ঠিক না ঠিক? কোরআন জানবে যে ইমামতি করবে, কোনো বাধা নিষেধ নাই। ইসলাম এটা উদার, যার কাছে কোরআন বেশি তার মর্যাদা আমাদের মাঝে বেশি। আমি বললাম তালহা, আনাস কোথায়? কয় আছে, সবাই ভালো আছে। কোরআনের কথা সবার জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন শুধু মানুষের জন্য এটা হেদায়াত, প্রামাণ্য দলিল, ক্লিয়ার এভিডেন্স, সব মানুষের জন্য এটা হেদায়াত নিয়ে এসেছে। যে কোনো হেদায়াত দরকার কোরআন শরীফে আছে না নাই? ছেলের বিয়ে দিবেন, হেদায়াত দরকার। মেয়েকে বিয়ে করাবেন, ছেলেটা কি না কি হয়, কোরআনের হেদায়াত চান, হেদায়াত দিবেন কে? আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত ধরেন, আল্লাহ এই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে আপনি গায়েব জানেন, আমি জানি না। আমার মেয়েটা কেমন থাকবে, দুনিয়া আখিরাতে যদি সুখী হয় আপনি ব্যবস্থা করে দেন, আর যদি না হয় আপনি তারে দিয়েন না। আপনি দেখবেন, হয় স্বপ্নে দেখবেন, না হয় আপনার ব্রেনে আল্লাহ একটা চিন্তা ঢুকিয়ে দিবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো ভুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তেখারা করে এরা দুনিয়ায় লজ্জিত হয় না, আখিরাতে ঠকতে হয় না। 2 জায়গাতেই তাদের বরকত এসে যায়। সেজন্য আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও। এখন মুসলমান হওয়ার জন্য কি দরকার? আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। একটা ইসলাম আর একটা অনিসলাম, একটা রাজতন্ত্র আর একটা সমাজতন্ত্র আর একটা পুঁজিবাদ থেকে নিবেন, এই গাড়ি চলবে না, ঠিক না ঠিক? একটা গাড়ির চাক্কা হলো, সামনের চাক্কা হলো ট্রাক্টরের, পিছনের চাক্কা সাইকেলের, চলবে? কথা কর না কেন? সবগুলো এক সমান হতে হবে, ঠিক কিনা? এখন আমরা মসজিদে আল্লাহকে মানি, সমাজে আসলে মানি না, ঠিক না ঠিক? আবার ব্যবসা বাণিজ্যে গিয়ে দেখি আমরা সুদ খাই। কি খাই? সুদ। আল্লাহ বলছেন সুদরে আমি ধ্বংস করি। তা আল্লাহ যেটা ধ্বংস করেন আপনি এটা দিয়ে কেমনে বরকত পাবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারা আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি, আর যাকাত সদকাকে আমি নিজে লালন পালন করি। বড় সুন্দর হাদিস বলেছে আতাউর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্দর করে আল্লাহ লালন পালন করেন, একটা খেজুর যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, তাহলে এটাকে লালন পালন করতে করতে একটা উটের সাইজ আল্লাহ বানায় ফেলেন। আরো আস্তে কর সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালা বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা, বুখারী মুসলিমের বর্ণনা। আগুন থেকে তোমরা বাঁচো যদি একটা খেজুরের বিনিময়ে হয়, অথবা একটা হাসি মুখ দিয়ে হয়। একজনের সাথে হাসি মুখে কথা বলবেন, দেখবেন সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আছে না নাই? একটা নিরন্ন মানুষ, একটা গরিব মানুষ, একটা হিন্দু ভাই মুচি করেন, মুচি, ওই যে জুতা শিলা, যে কি বলেন, মুচি আছে না আপনাদের এলাকায়? আপনাদের লোক না থাকলে তো ঢাকা শহরের লোকেরা জুতাই কিনতে পারত না। জুতার অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু এই এলাকার, এই কয় না কেন এলাকার আর ভৈরবের এই সাইডটা হাই রে জুতার ফ্যাক্টরি। তা আমারে কয়েক জোড়া জুতা দিচ্ছে, আমি গেলাম এটা কারোর কইস না, আমিও কমু না। যদি কব যে তোমরা কি দিছো, কয় হুজুরে জুতা দিছি, এটা কি সুন্দর শোনা যায়? দিছে তো উপহার। আবার কিশোরগঞ্জের একটা জুতা খুব ফেমাস বাংলাদেশে, ইপসি, একদম পিওর লেদারের, এটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। একটা মুচি শরীয়তপুরে আমার মাহফিল 3 দিনের আগে, তো আমরা রেগুলার তাফসির করতাম ধারাবাহিক। তো মুচিকে আমার এক ছাত্র সালাম দিছে 3 দিন, সালাম দিয়ে একটু মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করছে, আপনি কেমন আছেন, আপনার ব্যবসাটা কেমন? মুচি 3য় দিন এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম, তুমি কালেমা পড়তে আসলে কেন? বলছে, হুজুর আপনার সাথে আপনার এক ছাত্র আসতো, ডেইলি আমারে সালাম দিত আর হাসি মুখে জিজ্ঞেস করতো আমি কেমন আছি। তার এই হাসি মুখ আমাকে উদ্বুদ্ধ করেছে, এটাই হলো আল্লাহর দ্বীন। এরা মানুষকে ভালোবাসে, ঠিক না বেঠিক? কত কষ্ট মানুষ করে। একজন হিন্দু ভাই একটা বড় বোঝা নিয়ে হাঁটছেন, অথবা একটা মুরব্বী, হতে পারে তিনি মেনমাজি, হতে পারে আপনার দৃষ্টিতে তিনি আপনার দল করেন না, আপনি তার কাজ করে দিলেন, হাসি মুখে তাকে মাথা বলিয়ে দিলেন, খুশি হবে কি হবে না? খুশি হয়ে যাবে, সে তার দিনই চেঞ্জ করে ফেলবে। লন্ডনে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড আছে, পাতাল ট্রেন বলা হয়, 4টা লাইন, মেট্রোপলিটন, নর্দার্ন, সাউদার্ন, রদার হাইট একদম নিচে আছে। তো আমি প্রায় সফর করি, কারণ হলো দ্রুত যাওয়া যায়, কোনো যানজট নেই। একদিন আসলাম, ও নিচের থেকে আবার লিফট আছে উপরে ওঠার জন্য, দেখলাম লিফটটা বন্ধ। এক বৃদ্ধা সাদা মহিলা দাঁড়িয়ে আছে তার লাগেজ নিয়ে, কি করবে? আমি লাগেজ নিলাম, নিয়ে বললাম ফলো মি। আমার তো এই ড্রেস, আমাদের লোকেরা শর্মায়, টুপি পরলে ইজ্জত যাবে, দাঁড়িয়ে রাখে না, কয় মাইয়ারা পছন্দ করবে না। এখন দাঁড়িয়ালা লোকেরই পছন্দ করে বেশি, কারণ দাঁড়িয়ালা লোকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দাঁড়ি যেগুলো রাখে না, এগুলো তো বেডি লাহানো যায়। বেডি কয়, আমি বোধহয় আরেক বেডিরই বিয়ে করতেছি। আল্লাহ কি সুন্দর দাড়ি দিছে দেখেন। দাড়ি রাখলে চামড়াগুলো ভালো থাকে, গলাটা পটে যায় না, আর যারা দাড়ি ছাঁচে এখানে পটে যায়, দেখবেন এরকম করে গলা ধরে যায়। আমি যখন লাগেজটা নিয়ে উপরে উঠলাম, মহিলা আমার দিকে তাকিয়ে আছে এইভাবে। আচ্ছা, ইয়েস ম্যাডাম, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াটস ইউর নেম? I said, my name Tarek. Ah, Tarek. I must believe there is God now. He said, what? Excuse me, what did you say? তিনি বললেন, আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছেন। And I beg your pardon, could you repeat it again? আবার বলেন, Tarek, I must believe there is God. আমার চোখে পানি চলে আসলো। মহিলা বলছে, আমি আল্লাহকে বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি আল্লাহ আছেন। হাউ? বলছে, তুমি আল্লাহর বল, আল্লাহর লোক, তুমি আল্লাহর লোক। মানুষের খ্যাতমত করবেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? উদখুলু ফিস সিলমি কাফা। এই মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দেখলেই তিনি বুকে জড়াতেন, মানুষ দেখলেই খাবার মুখে তুলে দিতেন, জিজ্ঞেস করতেন না সে মুমিন না কাফের। রাস্তা দিয়ে কাফের যাচ্ছে, ধরে এনে 7 ছাগলের দুধ খাওয়ায়া দিস। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের চলে গেল। কয়েকদিন পরে তিনি মুসলমান হয়ে আবার আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের দুধ দিলেন। ছাগল বড় বেশি প্রিয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকল নবী ছাগলের রাখাল ছিলেন। কিসের রাখাল? ছাগলের রাখাল। কারণ ছাগলের সাথে মানুষের কিছু মিল আছে না নাই? ছাগলকে সামনে আনলে ছাগল আসবে না, ঠিক কি না? কি করে? জামু না, তোর বাপের খাই না, টানস করে। ছাগল্যা খুঁটি কয় না? কি খুঁটি? ছাগল্যা খুঁটি। ছেড়ে দিবেন, নাচতে থাকবে। মাথা ধরে অনেকক্ষণ বুঝাইবেন, ছেড়ে দিলে কি করে? কিচ্ছু বুঝি নেই। রাসূলের বড় প্রিয় প্রাণী ছাগল। ছাগলের ব্যবসা কেউ লস করে না। ছাগল পালবেন। সব নবী আলাইহিস সালাম ছাগলের রাখাল ছিলেন। 4 খলিফা ছাগলের রাখাল ছিলেন। ছাগলের দুধ প্রেসারের সর্বশ্রেষ্ঠ ঔষধ। বিনা পয়সার কত দেবো? ডাক্তারের কাছে যায়, প্রেসক্রিপশন একটা লিখলেই 500 টাকা দেয়। রোগ ভালো হয় না ঘোড়ার ডিমও। 1 মুঠো আটা, 1 গ্লাস ছাগলের দুধ, 3 চামচ মধু খাবেন। লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন সকালে। কদ্দুর বললাম? 1 গ্লাস ছাগলের দুধ, 1 চিমটি আটা আর 3 চামচ মধু। ডায়াবেটিস থাকলে মধু খাবেন। মধু সুগারলেস, এটা ঔষধ। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন মানুষকে। একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আমরা মুমিন। মুমিন তো ঠিক আছে তো? নামাজ পড়ছেন তো 5 ওয়াক্ত? আজকে 5 ওয়াক্ত পড়ছেন সবাই? সবাই বললেন না? সবাই বলেন। বেজাল আছে? হ্যাঁ, 1 ওয়াক্ত ছেড়ে দিলেন, আপনি কাফের। একটা তসবির দানার মতো সালাত। তসবির দানা যদি মধ্যখানে একটা ছেঁড়া থাকে, মালাটা হবে না। কথা বলেন। 5টা দানা নিয়ে একটা তসবিহ, একটা তালা, একটা চাবি। একটা কি? চাবির ঘাট কয়টা? কয়টা ঘাট? 5টা ঘাট। প্রথমটা ঘাটের নাম কি? ফজর। দ্বিতীয় ঘাট যোহর। তৃতীয় ঘাট আসর। চতুর্থ ঘাট মাগরিব। পঞ্চম ঘাট এশা। এই 5টা ঘাট থাকলে তালাটা খুলে যাবে। একটা ঘাট কম হবে, তালা খুলবে না। তালা খুলবে না। আবার আমার চাবি দিয়ে আপনারটা খুলবে না, আমারটা দিয়ে আমারটাই খুলবে। দুনিয়ার 2 টাকা দামের মোটরসাইকেল তালা লাগিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা চাবি আছে না নাই? এত দামি জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, সেই চাবির নাম কি? নামাজ। চাবির নাম কি? সালাত। কি নাম? সালাত। as-salatu ইমাদুদ্দিন। ইসলামের ভিত্তি হলো সালাত। সালাত নাই, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক। সালাত নাই, আল্লাহর সাথে যা কিছু করবেন কোনো কিছুই কবুল হবে না। সালাত লাগবে। কি লাগবে? সালাত লাগবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, গোলাম ইসলামে পরিপূর্ণ দাখিল হও। পরিবার থেকে ইসলাম শুরু করো। সন্তান জন্ম নিয়েছে, ইসলাম দিয়ে বড় করেন। ইসলাম দিয়ে বড় করলে প্রথম ছেলেটাকে পরিষ্কার করান। 2 নম্বর কানে আজান দেন। বাপ আজান দিবে, কে দিবে? হুজুর দিবে না, হুজুরের দরকার নাই। কি ব্যাপার, চা দিচ্ছ কেন? সাহেব কানে আজান দেন। এরপরে কি করবেন? সুন্দর নাম রাখেন। বুলেট, কামান। তো এটা তো সন্ত্রাসী হবেই। হুচ্চা নাম রাখছে। কইলাম তোর নাম কি? কয় হেদ্দা। হেদ্দা মানে? আব্বা রাখছে হেদায়েতুল্লাহ। মানছে কয় হেদ্দা, আমিও কই হেদ্দা। তো তুই হেদ্দা কসকে?
কয় মানুষে কয়তো আমি কি কম, নামকে বিকৃত করা কবিরা গুনাহ। হেদায়েতুল্লাহ কত সুন্দর নাম, ঠিক না বে ঠিক? সুন্দর নাম রাখবেন। সবচেয়ে সুন্দর নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সাথে একটু বাপের নাম লাগায় দেন, তাহলে আলাদা হয়ে গেল। আজকে একটা সুন্দর ছেলে পেয়েছি, নাম আব্দুল্লাহ। বললাম তোমার আব্বার নাম কি? কয় শামসুদ্দিন। বললাম তোমার নাম হলো আব্দুল্লাহ শামসু। কে রে ডাকে? মোবাইল কে? আপনাদের কষ্ট হচ্ছে? রাতে তো আপনাদের কথা কম ঢুকবে মাথায় না। এটা আল্লাহর কোরআন বলছে, জাআলনাল লাইলা লিবাসা। ব্রেনের সেলগুলো এখন ঘুমায়। রাসূল এই সময় ঘুমাতেন। এই সময় ঘুমালে, বাতি বন্ধ করলে ব্রেনে একটা রস সাপ্লাই হয়। ওই রসটা যখনই ব্রেনে সাপ্লাই হয়, তখন ক্যান্সার সব জীবাণুগুলোকে ব্রেন মেরে ফেলে। ওই রসটা সাপ্লাই হয় এশার পরই। এশার পর বাতি সব অফ করে ঘুমিয়ে যাবেন, অন্ধকার না হলে ওই রসটা সাপ্লাই হয় না। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বাতি বেশি। যেখানে ক্যান্সার বেশি, সবচেয়ে বেশি বাতি আমেরিকাতে, সবচেয়ে বেশি ক্যান্সার আমেরিকাতে। ক্যান্সার আর পাগলের হসপিটাল দেখতে দেখতে আমি পাগল হয়ে যাওয়ার অবস্থা। এত হসপিটাল পাগলের, এক একটা 20 তলা, 25 তলা, 24 তলা। এমনি করে তাকা রয়েছে। Hey, how are you doing? Yeah, I am fine. Who are you? I am the president of America. ওই যে জওহরলাল নেহরু একবার পাগলখানায় গেছিল, পাগলা গারদে। মুসলমানদের টুপি, অথচ নিজে হিন্দু। মুসলমানদের টুপি, শেরওয়ানি আর পাজামা, এটা সুন্দর ড্রেস, ঠিক কিনা? বিয়ের সময় হিন্দুরা, মুসলমানরা সবাই কি পরে? মাথায় কি? কথা কন না কেন? গায়ে কি? পাঞ্জাবি। এটা আমাদের ড্রেস। জওহরলাল নেহরু সুন্দর করে হাঁটছেন। পাগল একটা বলছে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি হলাম জওহরলাল নেহরু। তা বুঝলাম, তুমি কি করো? আমি ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। ভিতরে আসো, ঠিক হয়ে যাবে। আমিও এরকম কইতাম আগে। ইসলাম নাই যেখানে মজা নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলাম বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? সেই মাসে কোনো রোগও নাই। ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি পার হয়। রমজান আসলে আমাদের রোগী কমে যায়। সারা বছর যদি মানুষ এইভাবে ইসলাম মানতো, কোনো রোগ হতো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের কোনো রোগ ছিল না, কোনো তুফান ছিল না, কোনো ভূমিকম্প ছিল না। সব মানুষ ভালো ছিল। এখন টাকলার মতো কিছু বেয়াদব আসছে, মূর্তি পূজারি আসছে। অদ্দা সোয়াকের পূজা করতো মুসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের কওম। 5 জন পবিত্র ব্যক্তির নামে মূর্তি বানাইছে। আযাব শুরু হলো। এখনো যদি কোন এলাকার লোক শিরক মুক্ত হয়ে যায়, সে এলাকাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। বাংলাদেশের উপরে জাতিসংঘ জরিপ চালিয়েছে, কোন জেলার লোক সবচেয়ে সুখী, সবচেয়ে সুস্থ? বলেন আপনারা। আপনারা তো বিচক্ষণ মানুষ। কয় কিশোরগঞ্জের। ভালোই কইছে। কিশোরগঞ্জের না, রাজশাহী। জরিপ চালানো হলো কেন? রাজশাহীতে মাজার কম, শিরক কম। একটাই কারণ, মাজার আছে যেখানে শিরক বেশি, তাবিজ বেশি সেখানে বিপদ বেশি। যতগুলো তাবিজ দেয় কোনোটা শরীর ভালো থাকে না, যত হুজুর তাবিজ দেয়। আর পানি পড়ে যারা ফু দেয়, কোরআন পড়ে যারা ফু দেয়, ওরা নিজেরাও ভালো থাকে, সমাজও ভালো হয়। ফু দেন, ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন এক ফুতে। এটা লাভ, এটা হালাল, এটা রাসূলও খেতেন। আল্লাহু আকবার। এক সাহাবী এক ফু দিয়ে 100 ছাগল নিয়েছে। রাসূল বলছে তুমিও খাও, আমারও দাও। কোন সূরা পড়ে ফু দিছে? সূরা ফাতিহা। হুজুর বলছেন, আবু সাঈদ খুদরি, বুখারীর হাদিস, সূরা ফাতিহা। আমি 10 লাখ নেইনি, আর একটু কম নিছি। আপনার ফুতে যদি আপনার কমান্ড থাকে যে আমার ফুতে রোগ ভালো হবে, কোরআনের ফুতে বরকত হবে, অবশ্যই আপনি পয়সা নেবেন, কোনো গুনাহ নাই। এখন আলেমদেরকে পয়সা দেয় না। আজকে অন্তত অনেকগুলো পানি পড়া দিচ্ছে।
আজকে আপনাদের এখানে এক ছেলে আসছে, বুকের ব্যথা যায় না, জুতা শিলায়, জুতার ফ্যাক্টরিতে কাজ করে, পানি পড়া দিলাম, আমারে কিছু দিছে, কথা কোন না, হুজুর করে কিছু দেয় না, হুজুর খুব ভালো হয়েছে আপনার ফুতে, আমার লাগে আরো দোয়া করেন। হুজুরের যে 6 মাসের বেতন বাকি, তোর খবর নাই? এটা একটা মসজিদের ইমামের মতো কম বেতনে চাকরি দুনিয়ার কেউ করে না। একটা রিক্সাওয়ালাও এখন হুজুরের চেয়ে বেশি কামাই করে, ঠিক কি না? কত বেতন? আমি হুজুরে জিজ্ঞেস করবো না। কত দেন আপনারা? কয় হাজার? 5,000। কয় মাস বাকি? 6 মাস। লোকটা চলে কেমনে? দেখলেই তো মনে হয় নূরের ফেরেশতা, সাদা পোশাক, মুখে হাসি, ঠিক না বা ঠিক? আবার সুন্দর করে পানও খায়, মাঝে মাঝে জর্দাও খায়, ইস্তারি করা কাপড়, দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে বৈশা বৈশা কোটি কোটি টাকা ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই, মুখে দুর্গন্ধ, পোশাকের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক না বা ঠিক? দেখলেই মনে হয় ডাকাত, দেখলে মনে হয় কি ডাকাত। পোলাপান দেখলে পানি খায়। কি দেখলাম এটা? ভয়ার্থ চেহারা। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, মসজিদে ঢুকলে শান্তি আছে না নাই? আলেমদেরকে দিতে চায় না, আলেমদেরকে দেন, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। একজন লোকের চাষের ক্ষীরা, প্রথম লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। উনি বসে বসে মসজিদে নববীর সামনে তরকারি বেছে, রাসূল পিছন থেকে এসে ওনার চোখ চেপে ধরেছেন। কত ভালোবাসতেন চিন্তা করেন। লোকটা চিন্তাই করেন একজন সাধারণ চাষিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ত্রিভুবনের যিনি বাদশা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর, শক্তি নাই, কই খায় এত মাছ যায় কই? আমি বুঝি না কিছু। এত শক্তি আপনাদের খাওয়ার গুলোতে, তাজা মাছ আছে না, তরি তরকারি এত তাজা, এত তাজা। ধন্যার কেজি হলো 20 টাকা। ঢাকা শহরে 20 টাকা দিলে এরকম 2টা দেয়, 2টা, আরেকটা চাইলে আরো 5 টাকা দেয়, এরকম 2টা 20 টাকা। ধন্যা কি হয়? লিভার পরিষ্কার হয়। ধন্যা খাইবেন, আপনার কখনো কোলেস্টেরল বাড়বে না, আর কোলেস্টেরল না বাড়লে হার্ট, কিডনি সব ভালো থাকবে। ধন্যা। এরপরে সরিষা ফুল কোলেস্টেরল কাটে। কত নেয়ামত আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সরিষার তেল খাবেন, মাথায় দিবেন, শরীরে ডলবেন, শরীর ভালো থাকবে। সরিষার তেল দেয় না, কয়েকটু বিদেশি তেল নাও, ইন্ডিয়ার পচা তেল দেয়। কি তেল? কি তেল? কি তেল? অলিভ অয়েল দিবেন, সেটা ভালো। আবার তবে অলিভ অয়েলের চেয়ে বাংলাদেশে ভালো হলো সরিষা এবং পিওর নারিকেল। অলিভ অয়েলের চেয়ে ভালো অলিভ অয়েল ভালো, ওটা জাইতুনের তেল। ওটা খাবেন, গরমকালে শরীর ঠান্ডা হবে আর ঠান্ডাকালে গরম হবে। এটা আমি উপকার পেয়েছি সরিষার তেল, আমার মাথা ভরা সরিষার তেল। দেখাবো? থাক। সরিষার তেল খাবেন, এত সুন্দর একটা জিনিস। এটাকে আর ইংলিশে বলা হয় মাস্টার অয়েল। সব তেলের মাস্টার এটা, সুবহানাল্লাহ। কোন তেল? সরিষা তেল। সরিষা আমাদের দেশে কাসুন্দি খাবেন, শরীর ভালো থাকবে। কাসুন্দি
রক্তের সেলগুলো পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দেখতেন। ইসলাম শুরু হলো জন্ম থেকেই, একটু বড় হলো ছেলেকে মাদ্রাসায় পাঠান। তার প্রথম শিক্ষা হলো কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন সন্তান বড় হতে হতে বুড়া হয়ে যায়, তাও মিজান পড়ে। কেন হবে এটা? ইমাম বুখারী 7 বছরে হাফেজ। কয় বছর? 7 বছরে হাফেজ। 8 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি। 9 বছরে এক হুজুরের কাছে হাদিস পড়েছেন 6 মাস। হুজুর কাগজ দিয়েছেন, কারা কয়টা মুখস্থ করেছো কাগজে লেখো। তিনি একটাও লিখলেন না। বলছে, মুহাম্মদ তুমি লেখো নাই কেন? তিনি বললেন, কাম আক্তুব, কয়টা লিখবো? হুজুর বলছেন, যা মুখস্থ আছে লেখো। ছোট্ট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, মা নাসিতু কাত, 6 মাসে আপনি যেই কয়টা হাদিস পড়িয়েছেন একটাও ভুলি নাই। হুজুর কেঁদে ফেললেন, কপালে চুমু খেলেন। বলছেন, তোমাকে আখিরে জামানার নবীর হাদিসের আল্লাহ বড় মুহাদ্দিস বানাবেন। কালকে সকালে তুমি গোসল করে আসো, আমিও আসবো, তুমি আমাকে হাদিস শোনাবা। 6 মাস যা পড়িয়েছেন একটা একটা করে সব শুনিয়ে দিলে। 10 বছরে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করলেন। এখন আমরা ছোটবেলা থেকে আমাদেরকে বুড়া কয়, 7 বছর বয়স এখন হলো পেলে। কি পেলে? পেলে কি? শুধু গিয়া খেলাধুলা করবে। আচ্ছা, 8 বছর নার্সারি, 9 বছরে বেজি নাকি কেজি? বেজি। 10 বছরে বেজি 1, এটা তো বুড়া। কিসের এই পচা পড়া? প্রথম সবক হবে কায়দা, ঠিক না ঠিক? যার পেটে কোরআন ঢুকে তার অন্য বিদ্যার কোনো দরকার। আপনি দেখেন না জাকির নায়েক, এই বেটা ডাক্তারি পড়ে ডাক্তারের নামের ভিতরে ঢুকেছে কোরআন শরীফ। আমি বললাম, তুমি এত মুখস্থ রাখো কেমনে? ওষুধের জাকাত কোরআন ঢুকায় দিচ্ছে। ওষুধের নাম মুখস্থ রাখতে হয়, কোরআনের নাম তো আরো সহজ। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে তকি উসমানী, পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ আলেম, কি যাইয়ে আলেম, উনি মিডিয়ায় খুব আসেন না। পুরা কোরআন তার চোখের সামনে, বুখারী মুসলিমের সব হাদিস চোখের সামনে। আল্লামা কাজী ইব্রাহিম, একটু চিন্তা করে, 37 দিনে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে। সম্পর্কে আমার ভাইগনা, তার আব্বা মাওলানা আব্দুল গনি মাত্র 27 দিনে কোরআন মুখস্থ। কি ব্রেন! আব্দুল গনি সাহেবের কাছে কেউ দোয়ার জন্য গেলে দৌড়ানি দিতেন। আমি নিজেরাই দোয়া করে কুল পাই না, তোর লাগে করুন কখন। এই কাজী ইব্রাহিমের প্রথম নানা হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তার নানার বাড়িতে এসে 18 দিন ছিলেন। 18 দিন নিজের কোটি এবং বালিশ রেখে গেছেন। 5-6 মামা, সব দুনিয়া বিখ্যাত আলেম। বড় মামা ছিলেন বয়তুল মোকাররমের প্রথম খতিব। কোরআন পড়লেই ব্রেন খুলে দেন কে? বললাম, মামা তুমি ইংলিশ পড়ো। কয়, মামা ইংলিশ অনেক জানি, এখন ইংলিশের অনেক টার্মগুলো তিনি মুখস্থ করে ফেলেছেন। কোরআন পড়লেই ব্রেন খুলে দেন কে? বেশি দূরে যাব না, আমার ঘরের ভিতরে আমার বড় ছেলে হেফজ শেষ করেছে, আল্লাহ যেন তাকে ভালো আলেম বানায়। বলেন আমিন। আরে ভাই, আপনার জন্য আমিন বললে আগে আপনার ছেলের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আমার জন্য চাইছি তো আমিন আসতে বেশি। আপনার ভালো মানুষ, আপনি আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আপনার জন্য কবুল করবেন কে? দেখেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দোয়া করতেন, ঠিক কি না? আমাদের জন্য দোয়া করেছেন। রাসূল একদিন বলেছেন, আমার ভাইদের জন্য আমার দোয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা? তোমরা তো আমার সাহাবী, পরে যারা আমাকে ভালোবাসবে ওরা আমার ভাই। আমরা যেন রাসূলের ভাই হতে পারি, যেন রাসূলের সম্মান রাখতে পারি, রাসূলের দুশমনদেরকে যেন প্রতিহত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদেরকে কি বলেছেন? ভাই বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সাইয়্যিদুল আম্বিয়া আমাদেরকে ভাই বলেছেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা 5 ওয়াক্ত সালাতে যাব, 1 ওয়াক্ত মিস করব না।
মসজিদ আছে যেখানে আমরা যাব সব আলেমদেরকে সম্মান করব, ঠিক না বেঠিক? আলেমদের ভুল যদি কেউ ধরে, আলেমরা ধরবে ঘরের ভিতরে। আমার মামুনের কোনো ভুল থাকলে আমি ঘরের ভিতরে ধরবো, কিন্তু সারা অগোচরে তার জন্য দোয়া করতে থাকবো, আল্লাহ আমার মামুনকে তুমি মুক্ত করো, আমার আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করো, আমার হামজাকে আল্লাহ তুমি মুক্ত করে আনো, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তুমি মুক্ত করে আনো, আল্লামা সাখাওয়াত হোসেন কত আলেমের ওস্তাদ, আল্লাহ তাকে মুক্ত করো। আমরা সব আলেমরা এক, ঠিক না বেঠিক? একই কিতাব আমরা পড়ি, হয়তো কেউ একটু বেশি পড়েছে, কেউ কম পড়েছে, আমরা এক আল্লাহকে সিজদা করি, এর মধ্যে কোনো পার্থক্য, এক নবীর আমরা সুন্নত মানি, ঠিক না বেঠিক? এক নবীর দুরুদ আমরা পড়ি, এক কোরআন পড়ি, এক সূরা পড়ি, আল্লাহু আকবার। এত মিল দুনিয়ার কার মধ্যেই নাই। আপনার ছেলেটা যখনই একটু বয়স্ক হলো, 4 বছর হলো, কালেমা শিক্ষা দেন। আমার দেশের বাচ্চাগুলোর মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে। গত 10 বছর কোরআনে একটা না ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আজকে একটা খবর পেয়ে খুব ভালো লাগলো, একটা ছেলে হেফজতে ফার্স্ট হচ্ছে না, আদেলের একটাই বোন, ওই বোনের সাথে আমার আপন ভাইনার বিয়ে ঠিক হয়েছে। আমি শুকরিয়া আদায় করলাম। আমার বোনটা আমারে ফোন করলো, আপনাদের এখানে বলে ফেললাম, কেন জানি বললাম বুঝলাম না। আজকে এখানে আমি ছিলাম, বোন আমাকে ফোন করছে সকালে, হ্যাঁ ফোন করলো, বলছে ভাইয়া খুশির খবর আপনাকে না দিলে খুব ইনজাস্টিস হয়ে যাবে। বোনটাও খুব শিক্ষিতা, ঢাকা ভার্সিটিতে পাবলিক এডে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওর জামাইও খুব বড় ডাক্তার, ওর 2 মেয়ে ডাক্তার, আমার ভাগ্নি। তো বলছে আপনার ভাগ্নার বিয়ে ঠিক করছে। ভাগ্না একটা, ভাগ্নি 4টা, মেয়ে বেশি যেখানে বরকত বেশি, আর আপনারা কি করেন, কিল বেশি সেখানে। মেয়ে বেশি হওয়ার কারণে অনেক বেয়াদব স্বামী স্ত্রীটাকে ছেড়ে দেয়। এটা মুশরিক, এটা কি মুশরিক, কয় তুই কুলক্ষণা, কুলক্ষণা সুলক্ষণা, এটা শিরক। এটা কি? আর তিয়ারা তুমি না শিরক, বুখারীর হাদিস। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বিপদের আশঙ্কা করলেই আল্লাহকে ডাকবো, ঠিক কিনা? যখনই মন খারাপ লাগবে 3টা সূরা, কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল বলেছেন কাফাতা, কাফাতা, কাফাতা। যখনই দুঃখ নামবে 3টা পড়লেই দুঃখ সব দূর হয়ে যাবে। দুঃখ দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন না, একটু টেস্ট করেন। ভরপুর করোনার সময় অনেক সমস্যা দেখেছি। কোন বাসায় গিয়েছি, শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ তুমি সূরা পারো, কোরআন শরীফ পারো? পারি হুজুর। কোনটা পারো? কয় সূরা 10টা পারি। পড়ো, পড়তে থাকো, পড়ো আর ওষুধ নাও। কয় হুজুর আমি ভালো হয়ে গেছি। কোরআন শরীফটা কার রহমত? আবার আল্লাহ বলেছেন এটা আরোগ্যতা, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। আলা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য এটা শুধু ধ্বংসই ডেকে নিয়ে আসবে, ঠিক না বেঠিক? আদেলদের 3 ভাই বোন, 3জন হাফেজ, আল্লাহ কবুল করুক। এই যে সোহেলের ছেলেটা বড় হয়ে গেছে, কয় হেফজ পড়তে পারবে না এখন। কেন? কেন হেফজ পড়তে পারবে না? হেফজের কোনো বয়স নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা বুড়া বয়সে ওনার কাছে কোরআন শিক্ষা করেছেন, কোরআন মুখস্থ করেছেন। যে বয়সে আপনি কোরআন পড়বেন ব্রেন খুলে যায়, ঠিক কিনা? এটার কোনো বয়স নেই। অনেক সাহাবায়ে কেরাম বুড়া বয়সে কোরআন শিক্ষা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপ কুহাফা রাদিয়াল্লাহু আনহু ফতে মক্কার পরে ছেলের কাছে কোরআন মুখস্থ করেছেন। বুড়া বয়সে কোরআন মুখস্থ। আব্দুল গনি সাহেব তার প্রমাণ। তিনি তখন কেরামতি আলিয়ার প্রিন্সিপাল। তিনি মাসদ্বীপ বড় মসজিদ নোয়াখালী জায় মসজিদে গিয়ে দেখেন হাফেজের জন্য পয়সা কালেকশন হচ্ছে। কয় এই কি এর পয়সা কালেকশন করস? একদম খাস নোয়াখালীর ভাষায় কথা বলতেন, লক্ষ্মীপুর। কি এর পয়সা কালেকশন করস? কয় হাফেজ বন্ধ কর, আজকে রাজধানী আই তারাবি হলাম যা। সুবহানাল্লাহ কইলেন না? এই আসরের পরে বৈশা তারাবি পর্যন্ত 1 পারা মুখস্থ করছে। 27 দিন 27 পারা দিয়া তারা বিশ্বাস করে দিচ্ছে। কার কালাম?
কার কালাম? আল্লাহর কালাম। শিশুকে শিখান, শিশু পড়বে, বাপের আমলনামায় উঠে যাবে। শিশু পড়বে একটা আয়াত 10 বার 20 বার পড়বে, 10-20 বার বাপের আমলনামায় উঠে যাবে। কবরে গিয়ে বাপ বলবে, আল্লাহ আমি তো এত কোরআন পড়িনি, এটা আসলো কোত্থেকে? তুমি তোমার ছেলেকে হেফজখানায় দিয়েছো, তোমার ছেলেকে কোরআন শিখতে দিয়েছো, ছেলে কোরআন পড়েছে, ছেলে মাসুম, ছেলের সব তেলাওয়াত আল্লাহ তোমার আমলনামায় তুলে দিয়েছে। কি বরকত! তবে হ্যাঁ, আপনি যদি কোরআন বিরোধী কোনো দল করেন, কোরআন বিরোধী কোনো মানুষকে যদি পছন্দ করেন, কোরআন আপনার ঘরে থাকবে? খবরদার। কোরআন হাদিস যেখানে আমরা যাব, সেখানে যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকেও, এই যে আমাদের মুক্তিযোদ্ধা শরীরের একটা প্রান্তে চলে গেছেন, তারপরেও কোরআন বাগানে এসে বসে আছেন, ভালোবাসা আছে না নাই? আছে না নাই? এরকম ভালোবাসবেন আপনি কোরআনকে, তাহলে কোরআন যার কাছে আছে তিনি মুসলমান। তিনি কি মুসলমান? এবার বয়স বাড়লো, 7 বছর নামাজ শিক্ষা দেন। ইসলামের প্রথম বিধান কি? প্রথম বিধান কি? প্রথম বিধান কি? না, প্রথম বিধান হলো লা ইলাহা। ইসলাম বুনিয়াল ইসলাম ওয়ালা খামস। ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের পরে আপনি তাকে শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি কয়েকদিন আগে, লঞ্চে আমি আসতেছিলাম, যাচ্ছিলাম ভোলায়, তো লঞ্চের ক্যাবিনের সামনে দেখেছি এতটুকু ছোট একটা বাচ্চা, বোরকা পরা, আমেনা নাম। আমি বললাম তোমার নাম কি গো মা? কয় আমেনা। কয় আমেনা কে চিনো? কয় না চিনি না। আপনারও চিনি না? না, আমারে চিনবি কেমনে? আমারে চিনলে তোর বাপে চিনতে পারে। তো আমেনা কার নাম জানো? কয় না। কয় কালেমা জানো? কয় জানি। কয় বয়স কত? কয় 3 বছর। কালেমা জানে? কও দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কইলাম এই যে মুহাম্মদ কইলা যে, এটা কি? কয় মুহাম্মদ। আর কি? উনি কে? কয় জানি না। কইলাম উনি তোমার নবী আলাইহিস। এই নবীর মায়ের নাম কি? মেয়েটা খুশি হয়ে গেছে, কয় আমি নবীর মা, আমি নবীর মা, আমি নবীর মা। আল্লাহু আকবার। কথা বলতে পারে না ঠিক মতো, বাবা মা দিনদার, সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়েছে, ঠিক না বেঠিক? এইভাবে যদি আমার ঐশীকে কোরআন শিক্ষা দেয়া হতো, মা বাপকে জবাই করতো না, মা বাপের জন্য হাত তুলে দোয়া করতো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন পড়লেই পিতামাতার হক জানা যায়, কোরআন পড়লেই দুনিয়াবাসীর হক জানা যায়। পিতামাতাকে কিভাবে খেদমত করতে হবে কোরআনে আছে না নাই? কোন সূরায় বলেন? সবচেয়ে বেশি করে এসেছে সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইহসানের কথা অনেক জায়গায় বলছেন, লা তুশরিকু বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে শিরকের কথা বলেছেন, মুশরিকরাই পিতামাতাকে সবচেয়ে বেশি অপমানিত করে, মুশরিকরাই পিতামাতার হক দেয় না, মুশরিকরাই মানুষকে বেশি করে মারে, ঠিক কি না? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফেটে যায় না দেখা এপার ওপার। কে লিখছে? একজন নাস্তিক টাইপের লেখক, তাকে ধন্যবাদ দিই, ভালো লিখেছে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আল্লাহ বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে প্রথম কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, খবরদার এমন জায়গায় পাঠাবা না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে কি বলে? কি বলে? একটু গিয়ে দেখবেন, সাভারের বৃদ্ধাশ্রম আমি গিয়েছি, মুখ বেঁধে গিয়েছি, হ্যাঁ, বুড়া মানুষও কাঁদে, মহিলাও কাঁদে, পুরুষও কাঁদেন। কেন বাবা? আমার গাড়ি, আমার ঘর, আমার ছেলে বউয়ের কথা ধরে আমার এখানে ধুইয়া গেছে। তোর উপরে আল্লাহ লানত, সন্তান তোর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? পিতামাতা কাফের হলেও তার সাথে দুর্ব্যবহার করা যাবে না।
ফাতেমা নামে এক মহিলা মদিনা রাসূল হিজরত করার পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আমার পিতামাতা মুশরিকা, কি ব্যবহার করব? রাসূল বললেন, সাল্লি উম্মাক, সাল্লি উম্মাক, যেই ব্যবহার পাওয়ার দরকার সেটাই করবা, সব রকমের সদ্ব্যবহার পিতামাতার সাথে করবা। 1991 আমার হাতে একজন ব্রিটিশ মডেল মুসলমান হলেন, কালেমা পড়লেন, আমি তার নাম রাখলাম আয়েশা। প্রথম বললাম খাদিজা, তিনি বললেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন ডাকটা রাখতেন? আয়েশা, 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 ঈশ। আয়েশাকে ঈশ বলতেন। কি বলতেন? ঈশ। নাম ছোট্ট করা সুন্নাহ, বিকৃত করবেন না। ঈশ কি বলতেন? যেমন আমার নাম কি? তারেক, আম্মা আমারে তারু ডাকতেন, তারু। আপনাদের নাম হলো মালেক, মা মাল ডাকতে পারে, ছোট্ট করে ডাকতে পারেন। তো তিনাকে বললাম, আপনি কেন আয়েশা সিদ্দিকার নাম জিজ্ঞেস করছেন? তিনি বলছেন, আমার যদি কালেমাটাও আল্লাহর কাছে কবুল না হয়, গিয়ে বলবো, আল্লাহ আপনার একজন প্রিয় বান্দির নামে আমার নাম, আমারে মাফ করে দেন। তিনি কালেমা পড়েছেন, আল্লাহ তাকে মাফ করে দেখ। আরো চিৎকার করে বলি আমিন। কি হয়েছে? এগুলো দিও না। ইসলাম কত উদার। ইসলাম আছে যেখানে ভালোবাসা, ইসলাম আছে যেখানে আমরা যাব সেখানে আপনার মায়েদের হক আপনি দেন, আপনার হক দিবেন কে? আরেকজনের হক যদি আপনি খান, আপনার হক নষ্ট করে দিবেন কে? ভুলেও কারো জমির আইল ঠেলবেন না, ওজনে কম দিবেন না, এটা মানুষের হক। দুধে ভেজাল মিশাবেন না, বহু কম ধ্বংস হয়ে গেছে এই ভেজাল মিশিয়ে, ঠিক না বেটি? কওমে লূতের 12টা অপরাধ ছিল, তার মধ্যে প্রধানটা ছিল ছেলে ছেলে বিয়ে করত। এখন বাংলাদেশে কোন মাইয়া কয় আমি মাইয়া বিয়ে করুক? পত্রিকায় আসছে উনি মেয়ে বিয়ে করবে, ওরে জেলখানায় পাঠা দাও অথবা পাগলা গারদে পাঠাও। তো তুই সুস্থ না, তুই অসুস্থ, ঠিক কিনা? অসুস্থ। একটা কুত্তাও কি এই কাজ করবে? একটা বিড়াল না। তুই কুত্তার চেয়ে নিকৃষ্ট। কার কথা? অহুম কাল আনআমে বাল হুম আদাল। চতুষ্পায়ী জন্তুর চেয়ে খারাপ, তার চেয়ে নিকৃষ্ট। অহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা অহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, ঠিক না ঠিক? অহুম কাল আনআমে বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা কি গাফেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতির ওষুধ দিয়েছেন। 100 আয়াত যদি তেলাওয়াত করেন প্রতিদিন, দাঁড়িয়ে আপনার নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়লেই 100 আয়াত হয়ে যায়, ঠিক না বেঠি? 17 রাকাতের সূরা ফাতিহা আছে না নাই? আবার হুজুর যদি সবচেয়ে ছোট্ট সূরা ধরে, কোন সূরা? কোন সূরা? কুলহু আল্লাহ। কুলহু আল্লাহ যদি 17 বার পড়েন কতবার হয়? অঙ্কে খারাপ। 51 বার, 417, বাস। এই 417 যা হয় আপনার 100-র উপরে হয়ে যায়। আর যদি প্রতিদিন 500 আয়াত দাঁড়িয়ে পড়েন, মুহসিনিনের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন। প্রতিদিন 1000 আয়াত দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে কিসে? দাঁড়িয়ে পড়বেন। 2 রাকাত নামাজে পড়েন না, 400 বার সূরা ইখলাস। একবার পড়লে 400 বার সুবহানাল্লাহ বলেন। 100 বার সূরা ইখলাস পড়লে কত আয়াত? 400 আয়াত। কত আয়াত? সূরা ইখলাসে কয় আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কয় আয়াত হলো? 4 আয়াত। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। মায়েদেরকে নিয়ে সালাত আদায় করেন। উদখুলু ফিস সিলমি কাফা। আপনার 10 বছরের ছেলে সালাত পড়বে, সালাতের ইমামতি করবে। যার কোরআন ভালো বেশি সে ইমামতি করবে বেশি, ঠিক কিনা? মহিলাদের ইমামতি করতে গিয়েছেন একজন সাহাবী, খুব সম্ভব মুআজ বিন জাবাল অথবা এরকম একজন নাম, অথবা আবজর। এত ছোট, উনি সেজদায় গেছে, নিচে শুধু জুব্বা, কাপড় উঠে গেছে উপরে। এখন মহিলারা কাও আগে এটার লজ্জাস্থান ঢাকো ইমামের,
ইমামের কি ডাকো? লজ্জাস্থান ঢাকো, তারপরে ইমামতি করুক। কত ছোট, কোরআন সুন্দর করে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায় আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সব নিয়ামত আছে না নাই? বয়স বাড়লো, আস্তে আস্তে পড়া বাড়ান, আস্তে আস্তে খাওয়া বাড়লো, বয়স বাড়লো, ছেলেকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। 4 বছর থেকে দিলেন, কালেমা শিখলো, 7 বছরে সালাত শিখলো, 8 বছর বয়সে যাকাতের বিধান শিখবে, ঠিক না বে ঠিক? 10 বছর বয়সে পাকা আলেম হবে, ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ বলছেন, আফসোস করবে কাফেররা। কি পড়ায়? পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখেছি, কি পড়ে? কিচ্ছু নাই পড়া। ওদের এমএ পর্যন্ত যা বই পড়া হয়, আমাদের বুখারীর সরা তার চেয়ে বেশি। আল্লামা আইনি যে সরা লিখেছেন, ইবনে হাজার আসকালানি যে সরা লিখেছেন, ওদের এমএ পর্যন্ত কিতাবগুলো একটা কিতাবের সমানই হবে না। বাচ্চাদেরকে কোরআন পড়াবেন তো? আপনাদের দেখি উঠার কোনো নিয়ম নাই, দেখি কেউ উঠেও না, পেশাব ধরে নাই, কেন সব লাগে গেছে সব। হ্যাঁ, আমারে ছুটি দেন। ছুটি নয় তাহলে আর আইতাম না। আল্লাহ কবুল করুক। আমাদের মেহমানও বসে আছেন, আলহামদুলিল্লাহ বলে। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। মুসলমান হবেন তো? মুসলমান হলে 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? যেতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামায়। কিয়ামতে প্রথম হিসাব কিসের হবে? প্রথম বিচার কিসের শুরু হবে? না, প্রথম বিচার শুরু হবে রক্তের। কারো রক্ত প্রবাহিত করেছেন, কাউকে হত্যা করেছেন, এটার বিচার প্রথম শুরু করবেন কে? বুলুগুল মারামে হাদিসটি এসেছে, বাইহাকি সহ অন্যান্য গ্রন্থের রেফারেন্সে। রক্তের হিসাবটা, বিচারটা প্রথম শুরু হবে, কিন্তু হিসাব আগে দিতে হবে সালাতের। সালাত নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ছেলে মেয়েকে প্রথম সালাত শিক্ষা দিবেন, তাহলে তাদেরকে ভালো করে দিবেন কে? ইন্নাস সালাতা তানহা, পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, মা উহাইলাই মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কি সুন্দর আয়াত! মা উহাইলাই, হে নবী আপনার কাছে যা ওহী করেছি তেলাওয়াত করেন। তেলাওয়াত করেন তো আপনারা? তেলাওয়াত করেন? কোন সূরা তেলাওয়াত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বলেন? কোন সূরা? কোন সূরার সওয়াব বেশি? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়ে পয়সা কামান যায়? সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে সওয়াবের সূরার একটাও নাই। সূরা ফাতিহা পড়েন, খুশি হবেন কে? আল্লাহ। এরপরে সূরা ইখলাস পড়েন, একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা, বুখারীর হাদিস। এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে কোনটা পড়বেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি অসাধারণ সূরা! আপনার শত্রু আছে, দুশমন আছে, সূরা কাউসারের উপর আমল করেন, শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ। বাড়ির পাশে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু এখন শত্রু আছে না নাই? আপনি জমি কিনে তাকে উঠাইছেন। আমার রফিক জমি কিনে এক প্রতিবেশী আনছে, মাদ্রাসায় পড়ায়, এখন এটা নোংরামি করতেছে। কাউসারের উপর আমল করেন। কাউসারের প্রথম আমল কি? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য পড়েন, মানুষের দেখানোর জন্য নয়। জুমার দিন যারা যায় ওরা মানুষের দেখানোর জন্য যায়। ফজর আর এশা যারা পড়ে না এরা মুনাফিক। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং এশা। অথচ সালাতের প্রাণ হলো ফজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফিস সাহুরে বারাকা,
বরকত সব সাহুরের ভিতরে, কিন্তু আমরা বরকত দেই হুজুরদেরকে দামাত বারকাতুহুল আলিয়া, নিষেধ। কোত্থেকে শিখেন এগুলো? একটা ব্যক্তির বরকত হতে পারে না, বরকতের একমাত্র মালিক কে? আল্লাহ। কথা বলেন না কেন? কে মালিক? লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে। তুমি হাফেজ না? কি করছো? বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ, লোকমা দিবা। বারাকাত আল্লাহর পক্ষ থেকে, কোন ব্যক্তির হাতে না বারাকাত। আমরা তাবারক নাম দিছি, মাজারে পোষা খাওয়া, এগুলো তাবারক। কি আশ্চর্য কথা! তাবারক কার নাম? তাবারক কার হাতে? তো মাজারে গেল কেমনে এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা মানুষের হাতে আসলো কেমনে? তাবারকের একমাত্র মালিক কে? বারাকাতের একমাত্র মালিক কে? আমরা যখন সালাম দেই বারাকাত চাই কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর দুরি সালাম। এটাই হলো বুখারীর সালাম। আর যে আমরা মাগফিরাতুহু, রিদওয়ানুহু, এটা হু হু কু কু, এগুলো নাই, একটা হাদিসেও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো ফাইনাল। এখন দুনিয়ার বিধর্মীরাও সালাম দেয়। আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি, একটা সাদা চামড়ার ইংলিশ মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম। মেয়ে বলছে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, তুমি আমাকে প্রপার উত্তর দাও নি। আমি বলছি ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে সালামও ঠিক মতো দাও নি, তুমি দিয়েছো সালাম আলাইকুম। ইট মিনস ক্যামেল থামি অন ইউ, আমার উপর উঠে নাড়ি ভুড়ি পড়ুক, তা আমিও তোমার সেটা দিছি। মেয়ে বলছে, ওরা শিক্ষিত তো, ব্রেনে, ইউনিভার্সিটির মেয়ে, বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, তুমি আমাকে সুন্দর করে সালামটা শিখিয়ে দাও, প্রপার সালামটা যেটা তোমাদের কিতাবে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বহু নেতাও সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, সালাম। আরে বেটা, কোন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার অন্তত সালামটা শুদ্ধ হতো, ঠিক না? ঠিক। আমাদের দেশের সব মসজিদের ইমাম হুজুরের সালাম সহি না ভুল? সহি। 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এরপরে আবার সালামের দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফজরে আল্লাহর হাবিব এটা 7 বার পড়তেন, মাগরিবে 7 বার পড়তেন, জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশায় 1 বার পড়তেন। বাকি সালাতগুলোতে অনেক বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। এটা পড়লেই আপনার জীবনে শান্তি এনে দিবেন কে? আমাদের দেশে একটা জায়গাতে সালামের অনেক গান। কোন জায়গায়? সালাম সালাম, ওই তো জানে না, দেখছেন অবস্থা, না জানলে উল্টা পাল্টা করে। জাতীয় সঙ্গীত তো মুখস্থ নাই, এটা থাকবে কেন? চ্যানেল আই অনেক লোককে দিয়ে একটা জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান করেছে, অনেক বড় পতাকা বানিয়েছে, লক্ষ লক্ষ লোক একসাথে গাইবে, তো অনেক শত শত ক্যামেরা সেখানে ফিট করেছে। প্রথম লাইন সবাই গাইছে, দ্বিতীয় লাইনে ক্যামেরাওয়ালা দেখি যে আসমানের দিকে ধরছে। কইলাম কি রে? কয় স্যার পারে না, হ্যাঁ হ্যাঁ করে শুনি। আমরা ইসলামী গানগুলো মুখস্থ করব। সালাম সালামটা একটা সুন্দর লেখা, সুন্দর গাওয়া, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে বেডি লাগলো, যখন বাজনা লাগলো, হারমোনি লাগলো, তখন আর সালাম থাকলো না। নেপালে গিয়ে দেখি হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখি শুয়ারের গোস্ত বেছে। খেলাম খিরে উল্লू का पट्टा क्या लगाया है और क्या बेच रहे हैं? কারে ভাই, এ তো আপ জেসে লোগো কে লিয়ে বিসমিল্লাহ লাগাইছে, আপনাদের মতো লোকেরা যাতে ঢুকে, ভিতরে শুয়োরের গোস্ত রাখে যাতে হিন্দুরাও খায়, সবাই যাতে খায়। নাউজুবিল্লাহ করবেন না। মুসলমান বড় সতর্ক জাতি, ঠিক না? ঠিক। হোটেলে ঢুকে জিজ্ঞেস করবেন বিসমিল্লাহ পড়ে জবাই করেছো কিনা,
এমনি দিলেই খায়েন না, এখন বহুত ভেজাল আছে না নাই? তবে কিশোরগঞ্জে হয়তো কোনো ভেজাল নাই। ঢাকা শহরে আমি জিজ্ঞেস করি, এই মোরগ কেমনে জবাই করছো? স্যার আপনি মুরগি খায়েন না, আপনি মুরগি খায়েন না, যেটা আল্লাহর নামে জবাই হয় না ওটার উপর লানত, ঠিক না ঠিক? যে জবাই করে, যে খায়, তার উপরে বিষ চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোন হারাম আমরা খাবো না, নিষেধ করেছেন কে? ইসলামে হারাম নাই। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত ভালো জিনিসগুলো তোমাদের জন্য দিয়েছি। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবা, আমলে সালেহ করবা, ঠিক কি না? আর পেটে হারাম ঢুকবে, তুমি ভালো আমল করতে পারবে না। সূরা তাওবা। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ও বহু পীর পুরোহিত মানুষের পয়সা অন্যায় ভাবে খায়, নামাজ পড়ে না, এরকম পীর আছে না? এখানে নাই, কিশোরগঞ্জে নাই। এগুলো পীর না শয়তান? খবরদার, নামাজ নাই তোর কাছে ঈমান নাই, নামাজ নাই তুই শয়তানের বন্ধু, নামাজ নাই তুই ফেরাউনের উত্তরসূরি। গত পরশুদিন এক জায়গায় মাহফিল ছিল, এরকম ওখানে পীর একজন আছেন, উনি বলে যে মহিলাদের 360 জনের দায়িত্ব আল্লাহ আমারে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি নামাজ পড়ো? কয় না, নামাজ তো আমরা দেখায় পড়ি না, মনে মনে চলতেছে। এটা শয়তান, এটারে বাঁধ, এটারে খাওয়া দিস না, মনে মনে খাওয়া দে। খাওয়া কি? মনে মনে, মনে মনে তুই মনে মনে খা, তুই বিরিয়ানি খা, চকলেট খা, যা খুশি খা। ওরে বাঁধ, বাঁধো, ওরে পিলারের সাথে বাঁধো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়বা যেভাবে তোমরা আমাকে দেখছো আমি সালাত পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল 5 ওয়াক্ত মসজিদে যেতেন, আমরাও কোথায় যাব? কত সুন্দর মসজিদ, মসজিদে গেলেই সালাত কবুল হয়ে যায়। আমরা চুপচাপ থাকি, ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করে, ঠিক কি না? আহারে, ইমামের যদি ওযুও না থাকে আপনাদের সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ আমার মায়েরা, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই কুফরি স্লোগান যেন মুখে না আসে। এই স্লোগান নিয়ে যারা আসবে তাদেরকে পিটায়া এলাকা ছাড়া করে দাও। একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে বরকতময় আর কেউ। এই জোড়া গঠন করেছেন কে? কোথায় কোথায়? জান্নাতে গঠন করে দিয়েছেন। আদমের পাজরের হাড় থেকে হাওয়াকে বানিয়েছেন। হাওয়ার ভিতরে একটু বাঁকামি আছে, যেহেতু হাড়টা বাঁকা, মেয়েরা একটু বাঁকামি করবে, আপনি তাদের দিকে গায়ের দিকে যায়েন না, আপনি তাদেরকে হাদিয়া দেন। আপনার মেয়ের রুচিটা জানেন, আপনার বউয়ের রুচিটা জানেন। কোন বিবি শাড়ি দিলে খুশি, কোন বিবি স্বর্ণের আংটি দিলে খুশি। বিবি রাগ করেছে, খামু না, আপনি কইলেন তোর বাপে খাইব, তাহলে পরিবারও শেষ, সংসারও। মা এসাও রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে মা এসাকে নিয়ে দৌড় দিতেন, রাগ শেষ। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, নিজে হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে তিনি উটের উপরে উঠতেন, সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা কোথায় যাও? এই আব্বুরা অনেক দূর থেকে এসছো? হ্যাঁ, জরুরত। কিসের জরুরত? পোলাপানের কল কবজা ঢিলা হয়ে গেছে, কিসের জরুরত? আমার ইমাম হুজুর বসে আছেন, তুমি উঠো কেন? ছোট মানুষ, তুমি তো বেয়াদব, তুমি উঠলা কেন? আমি কি কোনো সোনা মানুষ ফুতি গাইতেছি? কারো কিচ্ছা বর্ণনা করি? কি বর্ণনা করি? উঠো কেন, উঠো কেন? আমি বসতে বলি না কাউকে, কিন্তু আপনাদের এখানে তো লোক খুব বেশি না, আমাদের মাহফিলে তো আল্লাহ আরো বেশি লোক দিয়ে দেয়, লক্ষ লক্ষ লোক থাকে, লড়াচড়া থাকে না। উঠবেন না, না উঠলে রহমত নাজিল হয়। হ্যাঁ, প্রয়োজন থাকলে তো উঠবেনি, কিন্তু ওটা যেন মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ না হয়। রাসূলের মাহফিলে বসে সাহাবী মুতি দিছে, মুত বুঝেন তো কি করছে? পেশাব করে দিছে মসজিদের ভিতরে।
কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিছে, কি লেবো? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী হাদিস। আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন হাত তুলে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আছে একটার উপর রহম করেন না। এগুলো আমরা কি রেখে ধরছিল? আপনি কোন জায়গায় বসছেন আপনার খবর নাই। হ্যাঁ, কিছু মাহফিল এখন আমাদের কোরআনের বাগানটাকে কিছু লোক কুলুষিত করে ফেলেছে।